আমরা এখন বারাসাত আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ী মন্দিরে এসেছি মাকে দর্শন করতে। এবং বারাসাত স্টেশন থেকে বাস ধরেছি, ধরে আমডাঙ্গায় নেমেছি। রাস্তা পার হয়ে এবার সোজা যাচ্ছি মন্দিরে। সেইখানে গিয়ে আপনাদের সব ভিডিও তুলে দেখাবো। এবার আমরা মন্দিরের মূল ফটকে চলে এসেছি। এবার মন্দিরের ভেতর প্রবেশ করব, সেটা আপনাদের দেখাচ্ছে। আমার দুই বন্ধু আপনাদের দেখাচ্ছে, বাপ্পা আর বারাসাতে এই ভদ্রলোক থাকেন। তিনি আমাদের এই আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ের মন্দিরে এনেছেন। সামনে একটা বড় অশ্বত্থ গাছ, দেখুন কি সুন্দর বড় অশ্বত্থ গাছ। এখানে সিকিউরিটির কাছে জেনে নিলাম, এই যে কুপনগুলো দেখছেন, সকাল 10টা থেকে কুপন দেওয়া শুরু করে, বেলা 1টা অবধি। 1:30টা থেকে ভোগ বিতরণ হয়। ভোগের মূল্য হচ্ছে 80 টাকা ভোগের মূল্য। আমরা এই বট গাছের পাশ দিয়ে বাঁ দিকে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা ধরে মন্দিরের দিকে এগিয়ে যাব। এই পুরো মন্দিরটি 365 বিঘা জমির ওপর নির্মিত। আর বিরাট আম বাগান দেখছেন, চারিদিকে খালি আম বাগান আম বাগান। এবার এই দুধ দিয়ে আপনাদের এই মন্দিরটি দেখাচ্ছি আপনাদের। এবার আমরা মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি। এই মন্দিরটি জনশ্রুতি অনুযায়ী মুঘল আমলের সঙ্গে এই মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে। মহারাজ মানসিংহের সময় বারাসাতে শঙ্কর চক্রবর্তী নামক এক ব্রাহ্মণ সাধকের হাত ধরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়। সুখতী নদীর তীরবর্তী এই পবিত্র স্থানে মা কালীর আরাধনা শুরু হওয়ার পর থেকেই এ অঞ্চলের মানুষের বিশ্বাস ও ভক্তি গভীরতর হয়। উত্তর
উত্তর 24 পরগনা জেলায় প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পীঠস্থান। প্রতি বছর কালী পুজো ও দীপাবলির সময় মন্দির চত্বরে বিশেষ উৎসব ও জমজমাট মেলা বসে। দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী ও ভ্রম পিপাসু মানুষ এখানে মায়ের দর্শন করতে আসে। এখানে রথের সময় রাধা গোবিন্দর রথ টানা হয় এবং এখানে অনেক মানুষ এই মায়ের দর্শন করতে আসে এবং মানত করতেও আসেন। মন্দিরের চারপাশে পরিবেশ অত্যন্ত শান্ত ও ভক্তিমূলক। দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা রয়েছে। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আমরা এখন রাধা গোবিন্দকে নমস্কার করব, প্রণাম করব এবং দর্শন করব। এই যে আপনারা ঘুরে ঘুরে দেখাচ্ছে, এখানে ছবি তোলা নিষেধ, তাও আমি একটু ছবি তুলেছি পারমিশন নিয়ে। এই যে রাধা গোবিন্দ মন্দিরটা আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। উত্তর 24 পরগনা বারাসাত সংলগ্ন আমডাঙ্গা অবস্থিত করুণাময়ী কালী মন্দির প্রায় 450 বছরের পুরনো এক ঐতিহাসিক জাগ্রত তীর্থক্ষেত্র। 1561 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মহারাজা মানসিংহ সুখাবতী নদীর তীরে পুষ্টি পাথরের দেবী শান্ত মূর্তি প্রতিষ্ঠা করেন। রাজা কৃষ্ণচন্দ্র 1756 সালে এখানে এসে পুজো দিয়ে প্রচুর জমি দান করেছিলেন। 1561 সালে মানসিংহ স্বপ্নাদেশে পেয়ে সুটি বা সুখাবতী নদীর ধারে এই মন্দির বানান। রামচন্দ্র নামে এক সাধক মানসিক শান্তি ফেরাতে পুষ্টি পাথরের শান্ত রূপের দেবী মূর্তি করেন। মন্দিরের মূল বিগ্রহটি দোতলায় একটি ঘরে অন্তত যত্নে পূজিত হয়, কিন্তু এখন সেই দোতলায় মন্দিরটি খালি আপনারা দর্শন করতে পারবেন, কিন্তু ছবি তুলতে দেবেন না। ভিডিও তৈরি করে একদম বারণ। আমরা সেই জন্য ভিডিও করতে পারি না এবং ছবি তুলতে পারিনি, এবং আমার ভিডিওর স্ক্রিনে আমার মায়ের মন্দিরে এই মন্দিরের ছবি আমি দিয়ে দিয়েছি। 1756 সালে নবাব সিরাজদৌলার কলকাতায় অভিযানের পথে নদীপথে যাওয়ার সময় রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির দেখেন। দেবীর কৃপা পাওয়ার পর তিনি এই মন্দিরকে প্রায় 365 বিঘা জমি দান করেছিলেন। এই মন্দিরের চারপাশে ঘিরে প্রায় 15টি শিব মন্দির রয়েছে। পূর্বের মহান্ত বা সাধকদের সমাধির ওপর ওই শিব মন্দিরগুলি তৈরি হয়েছে। এই মন্দিরে ফটো তোলা একদমই বারণ। আমি যে কটা শিব আপনাদের দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের তুলে তুলে দেখাচ্ছি। এই একটা শিব দেখালাম বাবাকে, ভোলে বাবাকে। এই একটা হরার মহাদেবকে দেখাচ্ছি, এটাও খুব বড়। এই মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি।
এবং এই সরু গলির ভেতর ঢুকে আর একটা শিবলিঙ্গ আছে, সেটাও দেখাচ্ছি। এই মন্দির দোতলায় উঠে গিয়ে আমি আটকে গেছি, এখানে ফটো তুলতে বা ভিডিও করতে দেয়নি, ওই জন্য আমি পুরো ভিডিও করতে পারিনি। আমি যেহেতু মন্দিরের বাইরে এসে পুরো মন্দিরটির ছবি তুলেছি, পুরো মন্দিরের আশেপাশে সব যা আছে তাই দৃশ্য আমি তুলে ধরেছি। এই দেখুন মন্দিরটিকে দূর দিয়ে কি সুন্দর দেখাচ্ছে, চারপাশে আম বাগানে ভর্তি। বিরাট জমিনে 365 বিঘা জমিনে এই মন্দির তৈরি হয়েছে। আপনারা যদি আসেন এখানে, তাহলে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। আর পরিবেশটা একদম শান্ত ও নিরিবিলি। দেখুন মন্দির, রথ, এখানে রাধা মাধবের মূর্তি আছে, সেই জন্য রথের দিন রাধা মাধব এই রথে বসে এখানে রথযাত্রা হয়। দেখুন কত বড় জায়গা নেই মন্দিরটি। এইটা হচ্ছে বড় অশ্বত্থ গাছ। এই যে আপনাদের দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে, কত বড় জমির ওপর এই মন্দিরটি, আম বাগানে ভর্তি। আমরা এবং মন্দির দর্শন করে এবং বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এই যে বড় বট গাছটা আপনাদের দেখাচ্ছি, এখানে সব লোকেরা দুপুরবেলায় বসে বিশ্রাম নেয়। আমরা যখন মন্দিরে এসেছি তখন 5:30 বেজে গেছে। দেখুন বিরাট আম বাগান, এই আম বাগানের মধ্যে মন্দিরটি অবস্থিত। এই ভদ্রলোক আমাদের মন্দিরটার এখানে সম্বন্ধ দিয়েছিল, আমরা এনার জন্য এসেছি। এই হচ্ছে আমার বন্ধু বাপ্পা, এই ভদ্রলোক এখানে থাকেন বারাসাতে, ইনি আমাদের মন্দিরটি দর্শন করতে এনেছেন। আমরা মন্দিরের ফটকের দিকে যাচ্ছি, এবার বেরিয়ে বাড়ির দিকে রওনা দেব। আপনাদের কিছুটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনার গেটের সামনে এসে আবার জিজ্ঞেস করলাম কটার সময় ভোগ পাওয়া যায়, আমাদের সব বিস্তারিত বলে দিল। সকাল 10টার সময় কুপন কাটতে হয়, নাহলে আগের দিন আপনারা ফোন করে বুক করে নিতেন, ফোনে বলে দিলে হয়ে যাবে। আমরা বললাম দিনের দিন যদি আসি সকালবেলা, যদি সকাল সকাল আপনাদের ফোন করে জানিয়ে দিই, বলছে তাও আপনাদের জন্য আমরা রেখে দেবো। যতজন আসবেন আপনারা বলবেন, আমরা তাদের জন্য ভোগ প্রসাদ রেখে দেবো, আপনারা এসে গ্রহণ করবেন। ভোগের মূল্য হচ্ছে 80 টাকা। আপনাদের তো এই মন্দিরটি আপনাদের দর্শন করালাম এবং আমরা দর্শন করলাম। আপনাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, আমাকে তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন যে মন্দিরটি আপনাদের কিরম লাগলো। আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন, আবার আপনাদের অনুরোধ করলাম। নমস্কার। চ্যানেলকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন। নমস্কার। এখানে এই ভিডিও শেষ করলাম।